2025 শিক্ষাবর্ষে তোমরা যারা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন চলে এসেছে। তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এ মাসেরই 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তোমরা তার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সমার্ট পোর্টালে। সমার্ট পোর্টালে অ্যাপ্লিকেশন করবে তোমরা 23 তারিখ থেকে, ঠিক আছে? 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলবে। তোমরা তার জন্য ফর্ম ফিল আপ করবে। বিএ, বিএসসি, বিকম যে কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের মেজর মাইনর সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা সাবজেক্ট মেনশন করে ভর্তি হবে, ঠিক আছে? কলেজ তোমরা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এভাবে করে অ্যাপ্লাই করবে। যদি তোমাদের ভর্তি নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। তোমাদের আমি ভর্তি সংক্রান্ত আরও ভিডিও দেব, সমস্ত কিছু জানতে পারবে এক এক করে। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা কলেজ সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পাবে। কলেজের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা সিলেবাস, সাজেশন সমস্ত কিছু এই চ্যানেলে পাবে, ঠিক আছে? তাই অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের পর মেরিট লিস্ট বের হবে জুন মাসের 11 তারিখ। তো সেই মেরিট লিস্ট তোমরা জুন মাসের 11 তারিখ বিকেল 3টার পর তোমরা দেখতে পাবে তোমরা যে কলেজের জন্য অ্যাপ্লাই করবে সেই কলেজের ওয়েবসাইটগুলিতে, ঠিক আছে? তারপর ওই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন চলবে জুন মাসের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। তোমরা যে কলেজে সিট পাবে ওই নির্দিষ্ট কলেজে তোমরা ফিজিক্যালি যাবে, অর্থাৎ নিজেরাই তোমাদের সার্টিফিকেটগুলি, অরিজিনাল সার্টিফিকেটগুলি সঙ্গে করে নিয়ে যাবে, এবং তোমরা যে অনলাইন যে ফর্মটা ফিল আপ করবে তার একটা অ্যাকনোলেজমেন্ট কপি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাদের ভেরিফিকেশান চলবে, ওকে? 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। তারপরে তোমরা যারা ভর্তি হয়ে যাবে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনে, তারপরেও অনেক স্টুডেন্ট বাকি থাকবে যারা ভর্তি হতে পারবে না। তারপর সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পর যে কলেজে কোন কোন সিট বাকি আছে সেই লিস্টটা দেবে 19 তারিখ বিকেল 3টার সময়। সেই দিনই বিকেল 3টার সময় তোমরা কারা কারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনে ভর্তি হতে পারবে সেই লিস্টও তোমাদেরকে দিয়ে দেবে। তো সেই লিস্ট অনুযায়ী তোমরা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য ওই নির্দিষ্ট কলেজে যাবে, তোমরা যে কলেজে সিট পাবে। তো তার জন্য তোমাদের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়া চলবে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের। 21 তারিখ থেকে 25 তারিখ বিকেল 3টা পর্যন্ত। তো সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর তোমাদের যে কলেজে কোন কোন সাবজেক্টের জন্য কতটা সিট ভ্যাকেন্সি বাকি আছে, কতটা সিট আছে, তার লিস্ট দেবে 27 তারিখ বিকেল 3টার সময়। তারপর তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু যারা ভর্তি হতে পারবে না তারপরও তোমাদের কিন্তু কন্টিনিউ প্রসেস চলবে। তো তোমাদের সকলের একটি কথা জেনে রাখা প্রয়োজন যে বর্তমানে ত্রিপুরাতে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে 28টি। গত বছর ছিল 25টি, এই বছর নতুন করে 3টি হয়েছে। একটি হয়েছে আমবাসা, একটি হয়েছে কাকরাবন, আরেকটি হয়েছে করবুক। এই 3টি নতুন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ হয়েছে, তিনোটাই ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? তো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল ডিগ্রি কলেজ হচ্ছে 26টি, আর 2টি হচ্ছে এমবিবির আন্ডারে, সে 2টি হচ্ছে এমবিবি অ্যান্ড ভিভিএমসি। এমবিবি ভিভিএমসির সে কোশ্চেন প্যাটার্ন সেটা আলাদা, ত্রিপুরা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সেশন আলাদা, ঠিক আছে? এটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, ওকে? তো তোমাদেরকে একটি কথা বলে রাখি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পরেও কিন্তু এমন অনেক স্টুডেন্ট বাকি থাকে যারা কিন্তু ভর্তি হতে পারে না, যারা সিট পায় না। তো তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের পরেও অনেক স্টুডেন্ট বাকি থাকে যারা ভর্তি হতে পারে না। তো তাদের কিন্তু কন্টিনিউ প্রসেস চলে। আর যারা বছর পরীক্ষা দেবে তাদেরও কিন্তু চলবে ভর্তি প্রক্রিয়া, কারণ এর পরেও ভর্তি হতে পারবে। যারা বছর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু নেক্সট ডেট দেওয়া হবে, ওকে? তো তার জন্য তোমরা বিভিন্ন ইনফরমেশনের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো। সময় মতো সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে, ওকে? থ্যাংক ইউ।